বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতে প্রেমিকার দাদি ও ভাবিকে গলা কেটে হত্যার অভিযোগ। বগুড়ায় নিজ বাড়িতে দাদি শাশুড়ি ও তার নাতবুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ১৬ জুলাই রাত ৮:৩০ থেকে ৯টার মধ্যে বগুড়া পৌর এলাকার ইসলামপুর হরিগাড়ি পশ্চিম পাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ি এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া, বয়স ছিল ৮০ বছর, এবং তার নাতি পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন, বয়স ছিল ২১ বছর। এ সময় পারভেজের ছোট বোন বন্যাকেও ছুরি আঘাত করে। বন্যার বয়স ছিল ১৫ বছর। নিহতের স্বজনেরা প্রাথমিকভাবে বন্যাকে সাবেক প্রেমিক একই এলাকার সোহেলের ছেলে সৈকত ইসলামকে খুনের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। নিহতের পরিবারের সদস্যরা মুসলিম উদ্দিন ও খোকন মিয়া জানান, বন্যায় এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত নামের এক যুবকের সঙ্গে বন্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সৈকত নেশাগ্রস্ত হওয়ায় পরিবারের চাপে সৈকতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এ কারণে সৈকত প্রায় বন্যাকে উত্ত্যক্ত করতেন এবং বিয়ে করার জন্য বন্যার পরিবারের উপর চাপ দিতেন। বন্যার বাবা বুলবুলের ওই পাড়াতেই মুদি দোকান রয়েছে। ঘটনার সময় তিনি স্ত্রী পারভিন সহ দোকানে অবস্থান করছিলেন। তার দুই ছেলে পারভেজ বাড়ির বাইরে এবং ছোট ছেলে কৌশিক প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন বুলবুলের মা, ছেলের বউ, মেয়ে এবং ৭ মাস বয়সী নাতি। স্থানীয়রা জানান, বন্যা পেটে ছুরিকাঘাত সহ অবস্থায় বাড়ি থেকে চিৎকার দিয়ে বের হয়। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে বের হয়ে বাড়িতে গিয়ে দেখেন বারান্দায় বেসিনের কাছে হাবিবার গলাকাটা মরদেহ এবং ঘরে লাইলি বেওয়ার লাশ পড়ে আছে। আর হাবিবার ৭ মাস বয়সী শিশু সন্তান রক্তে গড়াগড়ি খাচ্ছে। প্রতিবেশীরা দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ছুরিকাঘাত সহ বন্যাকে হাসপাতালে ভর্তি করান। বন্যার ফুফাতো ভাই খোকন মিয়া জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলেই প্রায় বিরক্ত করতেন। বুধবার বাড়িতে কোনো পুরুষ না থাকায় সৈকত সহ আরও ৭-৮ জন বাড়িতে ঢোকেন। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরি আঘাত এবং পরে লাইলি বেওয়াকে গলায় ছুরি আঘাত করা হয়। তখন বন্যা ছুটে এলে বন্যার পেটে ছুরি আঘাত করে তারা পালিয়ে যায়। এই বিষয়ে বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা খবর সংযোগ জানান, ছুরি আঘাত বন্যা পুলিশকে সৈকতের নাম বলেছে। এরপর থেকে পুলিশের একাধিক টিম সৈকতকে গ্রেপ্তারের অভিযান শুরু করছে। সৈকত গ্রেপ্তার হলে প্রকট ঘটনা জানা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।